শরীর দুর্বল সব মিলে। সেটা হচ্ছে খাইতে চায় নাই, এমনি শরীর দুর্বল, না খেলে তার অসুস্থ হয়ে যাবে রে। খায় না, একটু পর পর দিয়ে খাবো না ভাত, যদি এক মুঠ দিই তারপর বলি এক নয় দুই নালা খাবো, আর খাবো না, ভালো লাগে না ভালো লাগে না, কিন্তু এতগুলো ওষুধ। ওনার ইয়ের কি অবস্থা, কিডনির কি অবস্থা? এই প্রজ্ঞা কই তুই? প্রজ্ঞা ভাত খান, কিছুই খান। স্যার আসি। কই তোকে দেখতে পাচ্ছি না তো। স্যার একটু পরে। একটু পরে, আচ্ছা আচ্ছা। আমি না অনেককে দেখতে পাচ্ছি না, উজ্জ্বলকে দেখতে পাচ্ছি না, তারপর হচ্ছে মহিউদ্দিন আরাফাতকে দেখতে পাচ্ছি না। অহনা, ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। না, ভালো আছেন? তোর ঈদ মোবারকের রিপ্লাইটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। ও আচ্ছা। কি ভীম, মন খারাপ নাকি রে? ভীম স্যার তোর শরীর সুস্থ তো? স্যার একটু মন খারাপ। কেন, কি হয়েছে তোর? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। মন খারাপ কেন? আম্মু বকা দিছে। আম্মুরা তো বকা দিবই। স্যার আম্মু বকা দিছে। আম্মুরা তো বকা দিবে, এটাই স্বাভাবিক। আমারও তো আমার ছোট ভাইয়ের জন্য বকা দিছে। আমি প্রতি শুক্রবার তো ধোলাই খাইতাম, আম গাছের সাথে বেঁধে মারতো আমারে। এটা তুই তোর হইতো, তুই কি স্যার করছিস? আমাকে তো আমার ছোট ভাইয়ের জন্য বকা দিছে। স্যার আমাকেও মারে এখনো। আব্বু আম্মুর মায়ের মানে আশীর্বাদ, তুমি এটাকে নেগেটিভলি দিচ্ছ কেন? স্যার আমি তো মার খাই আমার ভাইদের জন্য। তোর ভাই কয়টা? দুইটা, টুইন ওরা। ও মাই গড, কিউট। টুইন। আরে যাক, অনেক গল্প করে ফেললাম মনে হয়। ঈদ পরবর্তী ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তবে আমি খুব হতাশ, তোরা আমারে কি ঈদের দাওয়াত দিলি না? আমার বাসায় আসেন। এখন বললেই বলে কি, আমি সিরিয়াসলি আমি কোনো ঈদের দাওয়াত পাইনি। স্যার ঢাকায় থাকি কেউ বললো না স্যার একটু আসেন ঈদে? আসেন স্যার, ঈদের দাওয়াত ছাড়া ইনভাইটেশন বড় থাকলো। দাওয়াত পাবেন। হ্যাঁ হ্যাঁ, ঈদের দাওয়াত ছাড়াই দাওয়াত পাবেন একটা। কে বলতেছে রে, বুঝলাম না তো। আমি ঢাকায় ছিল তাই তো আমি বলতেছি। স্যার আপনি না ঈদে দিতেন? পামিদা তুই কি ঢাকাতে না বাইরে? আসি ঢাকাতে, বাইরে গেছিলাম আবার আসছিও, আবার সম্ভবত যাব। তোরা নতুন গাড়ি কিনতিস তো উড়ে উড়ে বেড়াইতেছিস। অনেকটা সেরকমই হইছে। মোরা নতুন গাড়ি কিনছে, এই যে ট্রিট না দিলে গাড়ির কিন্তু কালার মার খাইবো, বুঝছস? কালার 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 কিন্তু জ্বলে যায়, আল্লাহ বুঝছস? স্যার, ছি ছি ছি, কি বলতেছে পচা কথা বলে। আর না না, এই বোকা গাড়ির কালার মার খাতি, বুঝছস? কি গাড়ির কালারটা অনুজ্জ্বল হয়ে যাবে ট্রিট না দিলে, বুঝছিস? আল্লাহ, ছি, পচা কথা বলে। আরে বোকা, তুই তো বুঝিসই নাই আমি তোরে কি বলছি। তাহলে আর ভালো করে বুঝান। ট্রিট না দিলে, ওই যে যদি বলে যে কেউ কম্পিউটার কিনছে, বলে ট্রিট দে, নাইলে কিন্তু কম্পিউটারে ভাইরাস লাগতো। আচ্ছা, তুই গাড়ি কিনছস, জুতো ট্রিট দে, নাইলে তোর গাড়ি মনে করে যে ওই যে ট্রিট তো পাবেন, আমি তো বললাম দাওয়াত পাবেন। আমি নতুন বাসায় যাই, দাওয়াত তো পাবেন, অবশ্যই এখনো যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা যাক, আমরা শুরু করি। শোনো, অনেক গল্প করে ফেলছি, 5 মিনিট লেট। আপনাকে মেয়েটাকে দেখবো না? কি এসে দেখতেছি, ছবি দিছি তো, আমি ছবি দিছি। টুকটুকিকে দেখবো। তোদের গ্রুপে ছবি দিছি না অনেকগুলা। ওরা তো স্যার একটা একটু বড় হয়েছে না? সারাদিন ধরে ঘুমায় আর সারা জায়গা থেকে।
সে কি প্যারা রে ভাই। স্যার নাম রাখছেন স্যার? আচ্ছা টুকটুকি আছে টুকটুকি আর শ্রেয়া। টুকটুকি তো ডাক না। স্যার পুরো নাম কি আরে স্যার? নাম কি তোরা তো আঙ্কেল আর আন্টি হোস তাই না? তোরা নাম দে। আমি ফুপ্পি হই। সেটাই তো, তোরা তো আঙ্কেল আন্টি হোস, তোরা নাম দে। আমি না কোনো নাম ছাড়াও টুকটুকি ডাকতাম। আচ্ছা ঠিক আছে, টুকটুকি নিয়ে গবেষণা পরে আমরা লেখাপড়া আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। কি রে চুল কাটাস নাই কাটে? স্যার আমি ওই একবার চুল কাটায় স্যার করোনা হয়েছে, আর স্যার নিয়ত করছি বছর খানিকের মধ্যে চুল কাটাবো না। একটা ট্রিমার আছে না বাসায়? ট্রিমার দিয়ে মাইরা দে। আছে স্যার, নষ্ট হয়ে রয়েছে। তোদের জ্বালায় জ্বালায় ট্রিমারও নষ্ট, দেখছস? তোদের কাছে ট্রিমারও টেকে না। আচ্ছা যাই হোক, শোনো, অনেক গল্প করে ফেলছি, আমরা লেখাপড়া করি, কারণ হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে। তো লেখাপড়া তো মনে হয় এর মধ্যে বই টই ধরো নাই, যেটা মনে হচ্ছে তোমাদের মুখের ইমপ্রেশন যেটা বলে স্যার মাঝে মাঝে সত্য কথা বলতে হয় না, কষ্ট হয় আমরা। আচ্ছা যাই হোক, আবার তো রিপিট করা দরকার। লেখাপড়া শুরু করব আমরা আশা করতেছি তোমরা কোঅপারেট করবা। এবং প্রথম কথা হচ্ছে 4খান ক্লাস মিস করছি, তাই না? তার 2খান এই সপ্তাহে আমরা রিপিট করব। টাইমিংটা লিখে নাও। মারাটারা গেলাম আমি, পরে বললে দেখছো এটা ফাঁকিবাজ স্যার ছিল, 4টা ক্লাস মিস করছে, ক্লাস না নিয়ে মরছে। আগে ভালো আগে কথা বলেন। না না স্যার পচা কথা বলেন না। আসলে ঈদের পর আপনি শুধু পচা পচা কথা বলতেছেন। এই জন্যই তো পরে তোরা বলবি স্যার এত বেশি ক্লাস নেওয়ার দরকার নেই। আচ্ছা আমাদের বুধবার শুক্রবার তো রেগুলার ক্লাস, তাই না? এর বাইরে বৃহস্পতিবার এবং শনিবার তোমাদের 2টা মেকআপ ক্লাস থাকবে। বৃহস্পতিবার শনিবার 2টা মেকআপ ক্লাস থাকবে। একটা ব্যাচ থাকবে রাত 9টার সময়, আর একটা ব্যাচ থাকবে রাত 10:30টায়। লোপা বুঝতে পারছিস? জি স্যার। স্যার 2টা মে ক্লাস আছে। 2টাই মে ক্লাস আছে? হ্যাঁ। কয়টা থেকে কয়টা আছে? 9:30 থেকে 11টা। আচ্ছা তুই 11টার সময় ঢুকিস। ওই আচ্ছা স্যারে বলবি স্যার আমাদের 10 মিনিট আগে সেটা দেন। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই সপ্তাহে 2টা মেকআপ করতেছি। হ্যাঁ, আর দেখি পরবর্তী সপ্তাহে আর 2টা মেকআপ করা যায় কিনা। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমরা তোমাদের বেশ কিছু প্রিপজিশন শিখিয়েছিলাম। তো গত ব্যাচ পড়ানোর সময় মনে হয়েছে প্রিপজিশন কি জিনিস তোমরা এটাই ভুলে গেছো। আমি বলছি বলো তো, টেলের পর প্রিপজিশন কি বসে? কেউ বলতে পারে না টেলের পর কি বসে। কি বসে রে বাবা? টেল কি? বলা। এই বোকা, টেলের পর প্রিপজিশন বসে একটা প্রিপেড করে, যার তো ক্ষতি করা। টেল আপনে একজন পারে আর 60 জন পারে না। মানে আমি কি শেখাইলাম যে তোমরা একজনও পারো না? তাহলে প্রথম এইচডব্লিউটা কি? সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সামনের দিন না পারলে গার্ডিয়ানের কাছে কমপ্লেইন করা হবে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা একটাই পড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো টানটানো মুখস্থ। আচ্ছা প্রিপজিশন ভুলিস কিভাবে তোরা? ভোলা যাবে না তো এগুলা। আচ্ছা যাই হোক, আমরা মনে হয় তোমাদের কোয়েশ্চেন নাম্বার 3 নিয়ে কাজ করছিলাম, তাই না? ইয়েস স্যার।
একটা কথা বলি, একটু খাতাটা খোল, খুলে দেখ যে আসলে কি নিয়ে কাজ করতেছিল। ওদের যে অবস্থা রে, আমি মাতনামা মুখের থেকে। স্যার ওই যে ভাইটাল ওয়ার্ডস আর ফ্রেজ নিয়ে কাজ করছিলাম স্যার। হ্যাঁ, ভাইটাল ওয়ার্ডস বা ফ্রেজের অলরেডি 6টা ক্লিয়ার হয়েছে। জি স্যার 6টা ক্লিয়ার হয়েছে। এবং এই 6টা একবার দেখে নাও। কিরে ঋতু, জি স্যার। বাজে কয়টা? স্যার একটু লেট হয়ে গেছে স্যার। আচ্ছা, তোরা কি মনে করছিস 10:30টায় ক্লাস? এই না তো, এখন ঢুকতেছে সবাই, বুঝলাম না আমি। স্যার আমার একটু নেটের প্রবলেম ছিল স্যার, এই জন্য বের হয়ে গিয়ে আবার জয়েন করলাম স্যার। আচ্ছা, বুঝলাম। এই গ্যাপ ফিলিং উইথ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এ আমরা বেশ মনে হয় 6টা শিখছি। 6টা দেখে নাও একবার। হোয়াট ইফ, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ ব্লা ব্লা লুক লাইক, হ্যাড বেটার, উড রাদার, একটা আছে লেট অ্যালোন, তাই না? ইয়েস স্যার। একবার চেক করো, একবার চেক করো। আজকে আমরা আরো 5টা শিখবো। কি সামি নিত কাউন্ট করছে? জি স্যার। ঈদ কেমন কাটলো? স্যার ভালো না। আরে দাঁড়া, তোদের ঈদের যে বাজেট সময় গেছে তার জন্য একটা আলাদা একটা মেকআপ পার্টি দিয়ে দিব। দাঁড়া স্যার তার সাথে 5,000 টাকা। না না, ইয়া কি বলে, আম খাইতে পছন্দ করিস কে? আম খাইতে? স্যার আমি স্যার। আর আমি আমিও। নওগাঁর নাম শুনছিস? রাজশাহীর নওগাঁ। জি স্যার। ঢাকা কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট আমার এক ছাত্র আছে, ওদের 35টা আমের বাগান আছে। তো আমি প্রতি বছর ওর থেকে আম নিই, ফরমালিন ফ্রি সেরা আমগুলা, হিমসাগর, ল্যাংড়া। তোরে বলছি 28 তারিখে হিমসাগর প্রথম কি করবে, ছিড়বে আর কি। তো বলছি 1 মন পাঠাবি আমার জন্য প্রথম চালানে। তা মনে করছি 1 মনের থেকে 20 কেজি তোদের জন্য বরাদ্দ করব। বাসা থেকে ছুরি নিয়ে আসবি, সামনের পর আম থাকবে, আম কাটবি আর খাবি, কাটবি আর খাবি, যতগুলো খাইতে পারিস। স্যার আপনি একা 20 কেজি খাইতে পারবেন না তো। 20 কেজি বুঝোস না আশেপাশে? আরে প্রথম চালানে 40 কেজি বুঝোস না, আরো তো আসবে। 8-10 মন আম না খাইলে কি একটা সিজন যায় নাকি? শোনো, কিপটামি করবা না, জীবনকে কিছু দিতে হবে, কিছু আম টাম খাইতে হবে, বুঝছো না? এত টাকা পয়সা নিয়ে কি কবরে যাবো নাকি? স্যার আমাদের বাসায় তো স্যার 15-20টা গাছ আছে, গুনা দেখলাম স্যার তিনটা আম আছে স্যার। 15টা গাছে 3টা আম। তাহলে গড়ে কতটা হইলো? তাও স্যার আমি যে গাছটা লাগাইছিল বই আছে স্যার 3টা, আর বাকিগুলো একটাও নাই। আচ্ছা বুঝলাম। আচ্ছা যাই হোক, আমরা 7 নম্বরটা শুরু করব। 7 নম্বরটা কি আছে মো? সাদিয়া তাসনিম মো, 7 নম্বরটা কি আছে? এই লিস্ট কই? আমি বলি। আই না, তুই বলবি না, মো বলবে। এই লিস্ট কই? ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা তো খুব এরে পড়ালেখাতে সিরিয়াস রে, তোরে অবস্থা কেন? আমি বলে দেই স্যার। দাঁড়া, এটার সেই লিস্ট কই? সে খুঁজে পাচ্ছি না, আমি তুলছিলাম। আল্লাহ মাফ কর, এদেরকে একটু বেশি বেশি করে কি দাও, জ্ঞান দাও। কিছু দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমরা 6 নম্বর পর্যন্ত শেষ করছি, আমরা 7 নম্বরে যাইতে চাই। 7 নম্বরে কি আছে বলতো? হ্যাভ টু or has to or had to। হ্যাভ টু এই তাহিদুর রহমান, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার বুঝাও।
কখন ব্যবহার করতে হয়? স্যার যখন আমরা কোনো কিছু করতেই হবে তখন আমরা মূলত হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করি। আচ্ছা, ভেরি গুড। am to is to are to was to are to এই লেখালেখি বন্ধু আগে বুঝে নাও। আমরা একটা আলোচনা করি have to has to had to কখন ব্যবহার করতে হয়, am to is to are to was to are to have এগুলো কখন ব্যবহার করতে হয়, কার ধারণা আছে কি বলতে পারো? এই ঋতু সকালবেলা ভাত খাইছিস আজকে? না স্যার সকালে ভাত খাই না তো। কি খাইস তাহলে? পানি খাস? না স্যার চা রুটি খাই। ভেরি গুড। দুপুরবেলা ভাত খাস? হ্যাঁ স্যার খাই। রাতে ভাত খাস? জি স্যার খাই। তাহলে দুপুরবেলা এবং রাতে মানে ঋতুর ক্ষেত্রে ভাত খাওয়াটা ওর একটা স্বাভাবিক কাজ না? ইয়েস স্যার। আর ঋতু পরে মনে করে একটা কলেজে, এই কলেজে সে পরীক্ষাতে ফার্স্ট হইতে চায়, তখন তার ক্ষেত্রে লেখাপড়া করা কি স্বাভাবিক কাজ নাকি বাধ্যতামূলক কাজ? সে কোন পরীক্ষাতে ফার্স্ট হইতে চায়, অর্পা বাধ্যতামূলক। সে বাধ্যতামূলক ফার্স্ট হইতে চায়, তখন তার লেখাপড়াটা স্বাভাবিক কাজ না বাধ্যতামূলক কাজ? তাহলে দুইটা কনসেপশন, একটা হচ্ছে স্বাভাবিক কাজ আর একটা হচ্ছে বাধ্যতামূলক কাজ। স্বাভাবিক কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব be+2, that is am to is to are to was to are to। ওকে, রাদীপ স্যার is to teach the students, তার মানে কি রাদীপ স্যার স্টুডেন্টদেরকে পড়াইতে হয় না পড়াতে হবে, কোনটা? পড়াইতে হবে। নো নো নো, পড়াইতে হয়। পড়াইতে হয়। স্বাভাবিক কাজ পড়াতে হয়। বললাম যে আই অ্যাম টু হেল্প মাই ফাদার মানে কি? আই অ্যাম টু হেল্প মাই ফাদার মানে কি? আমার বাবাকে সাহায্য করতে হবে না হয়? করতে হয়। করতে হয়। এটা হচ্ছে স্বাভাবিক কাজ, তাই না? এখন আমি যদি বলি আমাকে অনেক বেশি পড়তে হবে, তাহলে কি আসে? বাধ্যতামূলক কাজ। তাহলে আমরা বলতে পারি তাহলে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু। হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে প্রেজেন্ট টেন্সের বাধ্যবাধকতা বোঝায়, আর হ্যাড টু হচ্ছে পাস্ট টেন্সের বাধ্যবাধকতা বোঝায়। শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু ফিউচার টেন্সের বাধ্যবাধকতা বোঝায়। বলতে পারি? আমি কি এতটুকু বলতে পারি কিনা? ইয়েস স্যার। তাহলে আমরা তাহলে বলছি অব্লিগেশন। কি বলেছি? অব্লিগেশন। ওয়ার্ডটা কি? অব্লিগেশন। আমাকে ধরতে পারছো কিনা? অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। অব্লিগেশন বা নেসেসিটি, বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা, এই দুইটা সেন্সের ক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ব্যবহার করতে হয়। আর স্বাভাবিকতার ক্ষেত্রে be+2 ব্যবহার করতে হয়, যাকে বলে am to is to are to was to are to। এই কথাটাই খাতার মধ্যে লিখে রাখ, কাজে লাগবে। এই মুবিন, বুঝতে পারছিস ব্যাপারগুলা? আরেকবার বলেন। আমি বলছি অব্লিগেশন বা নেসেসিটির ক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ব্যবহার করতে হয়, আর স্বাভাবিক অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে ব্যবহার করতে হয় be+2, that is am to is to are to was to were to। বুঝছি। এখন মনে করো মুবিন সকালবেলা প্রতিদিন গাছে পানি দেয়, বলো হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হবে না be+2 হবে? B+2। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। সবাইকে একটু অ্যালার্ট করে দিই, আমি আগেই বলি আমাদের ব্যাচ কিন্তু 10:15 10:30 না। 13 জন বাচ্চা ঢুকছো 10:30টার দিকে। স্যার আমি গ্রাম থেকে মাত্র আসছি, তাই মানে লেট হয়েছে। নো প্রবলেম। এখানে একটা ব্যাখ্যা দিয়ে আছে, দেখো তো। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। লেখো, এরপর এক্সাম্পল গুলো একটু বুঝে নিও। হ্যাঁ,
এক্সাম্পল দুইটা ক্লিয়ার কিনা দেখো। লেখা শেষ হইছে? Yes, sir. তাহলে আমরা শিখলাম কি বাধ্যবাধকতার ক্ষেত্রে বা নেসেসিটির ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু ব্যবহার করব, আর স্বাভাবিক অর্থে বা সাধারণ অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমরা বি প্লাস টু অর্থাৎ এম টু ইজ টু আর টু ওয়াজ টু আর টু ব্যবহার করব। ওকে, কনসেপশনটা ক্লিয়ার কিনা? Yes, sir. Yes, sir. পরবর্তী ওয়ার্ড বা ফ্রেজ কি আছে দেখো তো। এই সোয়া যেটা কারেন্ট চলে গেছিল, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে মাত্র আসছে। খুব ইয়ে করো, খুব সিরিয়াসলি শিখো। আচ্ছা যাই হোক, আমরা 7টা শেষ করছি, 8 নম্বরটা কি আছে বলো তো? Introductory to eat. Eat. অর্পা জুনাইতি, হোয়াট ইজ ইন্ট্রোডাক্টরি ইট? দিমু একটা কপালে একটা ঘুষি, তুই ইন্ট্রোডাক্টরি ইট বুঝোস না? এই মহিউদ্দিন আরাফাত, হোয়াট ইজ ইন্ট্রোডাক্টরি ইট? আচ্ছা মনে কর, এই সবাইটা গল্প বলি, মনে কর আমরা সবাই মিলে অর্পাদের বাসায় গেলাম, হ্যাঁ মনে কর তোদের বাসায় গেলাম, হ্যাঁ এন্ড তোদের বাসায় গেলাম, তোদের বাসায় কেউ আমাদেরকে চিনে না। এখন অর্পা মনে করলি যে আমাদের সবাইকে তোর আব্বু আম্মুর কাছে পরিচয় করে দিলি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অর্পা। অর্থাৎ যে পরিচয় করিয়ে দেয় তাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি। বাক্যের শুরুতে যখন আমরা ইট বসাবো, বাক্যের শুরুতে যখন আমরা ইট বসাবো, আইট ইট, ওই ইটকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট। আমার কথাটা ক্লিয়ার? আমি কয়েকটা কথা বলবো, লেখালেখি বন্ধ করো। বাক্যের শুরুতে যে ইট ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইটটা ব্যবহার করা হয় কোনো বিলিফ, কোনো বিশ্বাস বা কোনো কনসেপ্টকে উল্লেখ করার জন্য। আমি আবারও বলি, ইন্ট্রোডাক্টরি ইট কাকে বলে? যে ইট বাক্যের শুরুতে ব্যবহার করা হয়, বাক্যের শুরুতে ব্যবহার করে তাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট সাধারণত ব্যবহার করা হয় কোনো বিশ্বাস বা কোনো কনসেপ্টকে কি করার জন্য? তুলে ধরার জন্য। এরপরে বলি, ইন্ট্রোডাক্টরি ইট যখন বাক্যে থাকবে তখন ওই বাক্যের ভার্বটা সবসময় সিঙ্গুলার করতে হবে। কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে, সবসময় সিঙ্গুলার করতে হবে। কিন্তু তাহলে কয়েকটা ব্যাপার, ইন্ট্রোডাক্টরি ইট বাক্যের শুরুতে বলবে, ইন্ট্রোডাক্টরি ইট এর পর সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে, তাই তো? ভার্ব সিঙ্গুলার প্লুরাল বুঝিস তোরা? আই মিন ভার্ব সিঙ্গুলার প্লুরাল বুঝিস? জি স্যার। বলতো ম্যাঙ্গো মানে কি? জি স্যার। ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো স্যার বুঝি না, আবার বলুন। ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো ম্যাঙ্গো আম। ম্যাঙ্গো মানে আম। বলতো ম্যাঙ্গো সিঙ্গুলার না প্লুরাল? ম্যাঙ্গো স্যার সিঙ্গুলার। ম্যাঙ্গো প্লুরাল করলে কি আসে? জি স্যার। ম্যাঙ্গোকে প্লুরাল করলে কি আসে? স্যার ম্যাঙ্গোস। তোরা চিন্তা করতেছিস যে এত সহজ প্রশ্ন কেন করতেছে, তাই না?
সবার মাথার মধ্যে এই টেনশন যে এত সহজ প্রশ্ন কেন করতেছে, একটু পরে প্রশ্ন করলে বুঝবি কেমন লাগে। আর ম্যাঙ্গো সিঙ্গুলার না প্লুরাল আবার বল। স্যার সিঙ্গুলার। আর ম্যাঙ্গোর প্লুরাল কি? ম্যাঙ্গোস। কত গো জিও গো মানে কি? যাওয়া। কত গোটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। গোটা সিঙ্গুলার। স্যার প্লুরাল। প্লুরাল। স্যার ম্যাঙ্গো আর ম্যাঙ্গোস দুইটাই তো প্লুরাল। এই সিঙ্গুলার কিভাবে? আরেকজন কি কয় দাও তো, তোর মাথাটা তো গেছে বুঝছিস সুমিত। তুই মনে হয় এই বছরে আমটাম খাইস না, এই জন্য অবস্থা। ম্যাঙ্গোর প্লুরাল কি ম্যাঙ্গো? এই বোকা, ম্যাঙ্গোর প্লুরাল ম্যাঙ্গোস। সুমিত, এই রিদম। জি স্যার। এখন কি মাথার মধ্যে আসছে? স্যার কোন রেফারেন্স বুকে পড়ছিলাম, ইদার ম্যাঙ্গো আর ম্যাঙ্গোস দুইটাই ম্যাঙ্গোর প্লুরাল হইতে পারে, ইউজ হইতে পারে হিসেবে। না না, কথা ঠিক আছে, পৃথিবীর সবকিছুরই ব্যতিক্রম আছে। তবে তোমরা নাম্বার পড়ছো না, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, ওখানে সেখানে ম্যাঙ্গোর প্লুরাল ম্যাঙ্গোস। জি স্যার। আচ্ছা এখন বলো মিম, গোটা সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা ভালো কথা, গোটা সিঙ্গুলার না প্লুরাল বলা লাগবে না, বলো গোস, এটা সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। এই যে বিপদটা ঘটাইছো, ভার্বের সাথে এসবাস যোগ করলে সেটা সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। নাউনের সাথে এসবাস যোগ করলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এসবাস যোগ করলে সিঙ্গুলার হয়। সারাজীবন মনে রাখবা। একটু আগে তো প্রশ্ন করতেছিলাম কি সহজ, এই যে আটকাই গেছো। তাহলে নাউনের সাথে এসবাস যোগ করলে সিঙ্গুলার হয়, আর ভার্বের সাথে এসবাস যোগ করলে নাউনের সাথে এসবাস যোগ করলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এসবাস যোগ করলে সিঙ্গুলার হয়। ক্লিয়ার? তাহলে আমরা বলছি ইন্ট্রোডাক্টরি ইট, যখন বাক্যের শুরুতে যে ইট বসে সেটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলে। ইন্ট্রোডাক্টরি ইট থাকলে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? কেন সিঙ্গুলার হবে? কারণ স্যার সেটা কোনো বিশ্বাস বা কনসেপ্টকে না 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 না, ওরে বলবা বোকা, সাবজেক্ট বা এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, বাক্যের সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, যেটাকে বলে সাবজেক্ট বা এগ্রিমেন্ট বলে। পৃথিবীর প্রত্যেকটা বাক্যে থাকে এই গ্রামারটা। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ইন্ট্রোডাক্টরি ইট কে আমরা সিঙ্গুলার বলছি, এই জন্য বাক্যের ভার্বটাও কি আসবে? তোরা কি সিঙ্গুলার। কি বলেছি? তাহলে এই কথাগুলো লিখতে হবে তো। ইন্ট্রোডাক্টরি ইট কাকে বলে? ইন্ট্রোডাক্টরি ইট থাকলে বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। লিখছো এগুলো? লিখে নাও। এই কিছু দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের? এই লেখাটা একবার দেখো, এটা লেখো, এটা লেখো।
সবাই কি এতটুকু লিখছো? Yes, Yes, sir. sir. এরপর লিখে রাখো introductory it always takes a singular verb. Introductory it always takes a singular verb. Clear? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. জি Yes, স্যার। sir. স্যার বলো। হ্যাঁ, স্যার আমাদের ঢাকা কলেজে স্যার অনলাইন ক্লাসটা কবে থেকে শুরু হবে স্যার? 22 তারিখ থেকে। ও আচ্ছা, ঠিক আছে। তবে একটা সিদ্ধান্ত আসছে, এবার টিচারদের সুবিধা দিয়েছে, টিচাররা চাইলে বাসা থেকে ক্লাস রেকর্ড করেও দিতে পারবে। বাট আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি কোনো রেকর্ড ক্লাস দিব না, আমি সবসময় লাইভেই দিব। লাইভটাই মজার। স্যার সমস্যা কি স্যার, মানে বাসায় থেকে লাইভ ক্লাস নেন, একই তো কথা, তাই না? বাসার যে সেটআপ আর কলেজের সেটআপ কি এক হইল রে? বুঝিস নাই? ক্লাস বন্ধ ছিল তাই তো ভালো ছিল, কি দরকার আছে ওর চালা ডালা করা? এটা ভালো ছিল তাই তো? জি স্যার। স্যার আমাদের টানা ক্লাস হয়েছে। আল্লাহ আল্লাহ বইলা কোনদিন যদি কলেজ খুলছে রে শৈশব, তোদের যে কি হবে রে? স্যার ডাইরেক্ট এইচএসসি পরীক্ষার কি পেয়ে যাবো, প্রবেশের পত্র। কি যে হবে তোদের, প্যারা খাইতে খাইতে, বিশেষ করে রাজীব স্যার, জিল্লুস স্যার, মমিন স্যার, হামিদ স্যার। শৈশব স্যার প্যারা তো দেখবে প্রথম স্যার চুল দিয়ে শুরু হবে স্যার। না, আমি কোনো চুল টুল না, আমার কাজ হচ্ছে লেখাপড়া। কে চুল বড় রাখলো আর কে ছোট রাখলো, কে মোজা পড়লো আর পড়লো না, এসব আমার দেখার দরকার না। আমার কথা হচ্ছে আমার এইচডব্লিউ হইলো। আপনি তো বলেছেন সে চুল দেখবেন। এসব আবল তাবল কাজে আমি নিয়োজিত থাকি না। আচ্ছা যাক, দেখো এক্সাম্পল দুইটা ঠিক আছে কিনা। এক্সাম্পল দুইটার মধ্যে বাস্তবতা আছে না? উৎসল লিখছিস? জি স্যার। পরে পরে একটা লাইন লিখছি, লেখো তো এটা। স্যার ক্লাস কখন শেষ হবে? স্যার ক্লাস কয়টায় শেষ হবে? মিনিমাম 11:15, লেট হতে পারে। ইয়েস স্যার লিখছি। লিখেছো? এই লাস্টের লাইনটা বুঝতে পারছো? লাস্টের লাইনটাই কি বোঝা যায় এসান? মানে কোনো কিছুকে জোর জোর দেওয়ার জন্য, মানে জোর করে বলার জন্য। আমি এখন দুইটা বলো, মানে জোর দিয়ে বলার জন্য, কিছুর বৈশিষ্ট্য প্রকাশের জন্য। না 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 না, এমফাসিস মানে জোর, জোর দেওয়ার জন্য ইট ব্যবহার করতে হয়। জোর দিয়ে বলার জন্য। আচ্ছা যাই হোক, আমি এখন একটা বাংলা বাক্য বলবো, এই বাংলা বাক্যটা তোমরা খাতার মধ্যে লিখবা।
আমি তোমার বন্ধু লেখো। আমি তোমার বন্ধু। স্যার কি সহজ এক্সাম্পল দিচ্ছেন তাই না? একটু বুঝি কেমন লাগে। আমি তোমার স্যার বন্ধু এটার স্যার ইংরেজি লেখো। স্যার ইট ইজ আই হু am your friend. না হয় না। স্যার আপনার কথা এমন আসে কেন? লেখো আমি তোমার বন্ধু এটার ইংরেজি লেখো। উৎসর লিখছো? জি স্যার। স্যার ইটস কি মি লিখছো? your friend. নো হাই বেকুবের দল লেখ আই এম ইওর ফ্রেন্ড তা ভুলে গেছস? আই এম ইওর ফ্রেন্ড। স্যার আপনি কোশ্চেন করলে সবাই ট্রিক কোশ্চেন হিসেবে ধরে একটু উল্টাপাল্টা এমফাসিস করে অ্যানসার দেয়। মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু। আচ্ছা এই লিখছো আমি তোমার বন্ধু ইংরেজি কি আই এম ইওর ফ্রেন্ড, এর নিচে আরেকটা বাক্য লিখো। দেখো আমি তোমার বন্ধু। আমি একটা রস্যই আছে, এবার এটাকে ইংরেজি করো। এটা যে ইট ইজ আই হু অ্যাম ইওর ফ্রেন্ড। তার মানে কি এই যে রস্যই চাপ প্রদান করার জন্য যে রস্যই আসে, এই রস্যইটাকে ইংরেজিতে কনভার্ট করতে হলে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয়। এই উৎসল বুঝতে পারছিস? স্যার আমি রস্যই আগে ফার্স্টে শুনছিলাম স্যার, এইজন্য। ও তুই কি প্রথমে শুনছিস আমি তোমার ফ্রেন্ড এটা? জি স্যার আমি ফার্স্টেই ভাবছি যে স্যার আপনি মানে আগে ওইটা প্রশ্ন করবেন, এইজন্য ওইটা। আচ্ছা তুমি কাজটি করেছো ইংরেজি কি? ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি যদি বলি তুমি কাজটি করেছো, স্যার ইটস ইউ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইট ইজ ইউ হু হ্যাভ ডান দ্য তাহলে ওয়ার্ক। এই রস্যই মিনিং ক্যারি করে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট এবং ইট ইজ ব্যবহার করতে হয়, তাই না? ইট ইজ রাজীব হু টিচেস আস ইংলিশ, কি হবে এটা? রাজীবই ইংরেজি পড়ায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার ব্যাপারটা ক্লিয়ার কিনা? ইন্ট্রোডাক্টরি ক্লিয়ার? ইয়েস স্যার। লাস্টে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আছে ইন্ট্রোডাক্টরি ইট সবসময় সিঙ্গুলার ভার্ব নাই। বলো নিডের সাথে কেস যোগ করবা কি করবা না? স্যার যোগ করব তো। আর যোগ না করলে কি হবে? স্যার চেক ভার্ব এগ্রিমেন্ট মেনে চলবে না। ভেরি গুড, কবিরা কোনো হবে কিন্তু। এই বাক্যের অর্থ কি তাহিদ বলো তো, লাস্ট বাক্যের অর্থ কি? ভালো স্যার এটা বলাই লাগে না যে মহিলারাও যে পুরুষের সমান অধিকার পায়। সুন্দর করে বলো, সুন্দর। আই সাদিয়া স্যার ব্রাহ্মণবাড়িয়া স্যার এই বলার অপেক্ষা রাখে না। স্যার এটা বলার অপেক্ষা রাখে না যে মহিলারা বলার অপেক্ষা পুরুষদের রাখে না। সমান ইয়েস, অধিকার রাখা। আমরা মানে ইন্ট্রোডাক্টরি ক্লিয়ার করতে পারছি তাই না? পরবর্তী কনসেপ্ট ইন্ট্রোডাক্টরি দেয়ার লেখো। ইন্ট্রোডাক্টরি দেয়ার লেখো। ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ার এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে বলে? নাফিজ, নাফিজ ইকবাল। সহজ কথা বাক্যের শুরুতে বসে। স্যার আপনার কথা আস্তে আস্তে আসছে। এখনো আস্তে আস্তে আসে? স্যার এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। আমি কিছু কথা লিখেছি একটু দেখো।
স্যার বলো। স্যার আপনি কি ঢাকায় নাকি ঢাকার বাইরে? আমার স্যার আসুন আমি তো। আমি ঢাকার বাইরে যাই না অনেকদিন। এই দেখতে পাচ্ছিস, তোরা লাইনগুলো বুঝতে পারছিস কিনা? স্যার অ্যাডভার্বিয়াল সেন্স বলতে? অ্যাডভার্বিয়াল সেন্স বলতে আমরা বোঝাচ্ছি অ্যাডভার্ব বা প্লেস, যেটা হচ্ছে জায়গা বোধক অ্যাডভার্ব বলে, হ্যাঁ। বাট এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে এর কোনো ধারণাই থাকবে না, মানে অ্যাডভার্বের কোনো চিহ্নই থাকবে না এর মধ্যে। সেক্ষেত্রে দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? একটা মজার কোশ্চেন কিন্তু উচ্ছল। ইন্ট্রোডাক্টরি দেয়ারের যেটা বাক্য সূত্র সেটা কোন পার্ট অফ স্পিচ? নাও প্রোনাউন। দেয়ার কতগুলো পার্টস অফ স্পিচ হতে পারে জানো? নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে, ইন্টারজেকশন হইতে পারে, হ্যাঁ, অ্যাডভার্ব হইতে পারে। ইন্ট্রোডাক্টরি দেয়ার প্রোনাউনের মতো করে কাজ করে। দুইটা এক্সাম্পল দিছি, দেখো তো। প্রথম বাক্যের বাংলা অর্থ কে বলতে পারবা? কিরে তোরা দুর্বল হয়ে গেলি নাকি রে ঈদের মধ্যে? বিপ্রজিৎ কিছু বলবি? বিপ্রজিৎ কিছু বলবি? বিপ্রজিতের দোস্ত প্রজ্ঞা লাবণী পিচ্ছি, তুই কি আসিস? তাসনিয়া রাইসা, জি স্যার। এর অর্থ কি বলো? স্যার এটার অর্থ হচ্ছে there goes a saying that, অর্থাৎ বলা হয়ে থাকে যে the hand that rocks the cradle knows না ওরে বোকা, দেয়ার গোজ আ প্রভাব মানে কি প্রবাদে আছে, কি বলে? প্রবাদে আছে যে যে হাত দোল না দোলায় সে হাত বিশ্ব শাসন করে। কি বলছি? যে হাত দোল না দোলায় সে হাত কি করে? বিশ্ব শাসন করে। আসলে এখানে মায়ের ভূমিকাকে তুলে ধরা হয়েছে, বুঝছো? বুঝো নাই? বুঝছি স্যার। যে হাত দোল না দোলায় সে হাত বিশ্ব শাসন করে, এটার মাধ্যমে একটা মায়ের যে ভূমিকা, সেই মায়ের ভূমিকাকে তুলে ধরা হয়েছে। একটা মা তার এই হাত দিয়ে কি করে? শিশুটিকে বড় করে। এই হাত দিয়ে সে পুরো পৃথিবীকে আগলে রাখে। বুঝো নাই? আচ্ছা, এখানে একটা কথা আছে। ইন্ট্রোডাক্টরি ইট ভার্ব হিসেবে সিঙ্গুলার না প্লুরাল নাই? সিঙ্গুলার। সিঙ্গুলার। ইন্ট্রোডাক্টরি দেয়ার ভার্ব হিসেবে সিঙ্গুলার না প্লুরাল নাই? আর দুইটাই না। শৈশব খেপছে, বুঝছো? কেন স্যার, কি বললাম? না শৈশব উত্তর বলছে, এই জন্য বললাম। শৈশব উত্তর ঠিক বলেছে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর ভার্ব সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ডিপেন্ড করে কিসের উপর? শৈশব কিসের উপর ডিপেন্ড করে? বলে যার যার চয়েসের উপর, তাই তো? সাবজেক্টের উপর ডিপেন্ড করে নাকি সাবজেক্টের উপর? হ্যাঁ, অবজেক্টের উপরে। অবজেক্টের উপর। ওই বোকারা আসছে। আর কিছু কইস না। হ্যাঁ, যে সমস্ত টিচার, ইংরেজি টিচার মারা গেছে, আজিমপুর কবরস্থানে আছে, তোদের উত্তর শোনার পর কবরস্থান থেকে উঠে আইব, বুঝছস?
উঠে এসে কি আপনাকে ধরবে? না, যে যারা যারা উত্তর উল্টা পাল্টা বলতেছে তাদের শুয়ে থাকবে, রাতে দাঁড়ায় থাকবে বাসায়। সো হরর মুভি স্যার। আচ্ছা শোনো, আমি যেটা বলি, কনজিউরিং। আমরা তো নরমালি জানি ইংরেজি বাক্যে আগে সাবজেক্ট থাকে না আগে ভার্ব থাকে, বলো তো? সাবজেক্ট থাকে। সাবজেক্ট। আমরা কি বলতে পারি আ সাবজেক্ট ইজ ফলোড বাই আ ভার্ব, বলতে পারি? না। আ সাবজেক্ট ইজ ফলোড বাই আ ভার্ব, এর অর্থ বুঝিস তোরা? আরে আল্লাহ রে, তোরা এটাও বুঝোস না? সাবজেক্ট ভার্বের অনুসারিত হয়, মানে ভার্ব পরে প্যাসিভ আসে। কোশ্চেন। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। মনে কর আমার বিয়েতে তোদেরকে দাওয়াত দিছিলাম, মনে কর আমার বিয়েতে তোদেরকে দাওয়াত দিলাম। বিয়েটা হয়েছে হচ্ছে রাত 1টার সময়, আর তোরা খাবার খাইছিস রাত 2টার সময়। আগে হয়েছে বিয়ের প্রোগ্রাম, তারপর হচ্ছে খাবার দাবার। হ্যাঁ, আগে কোনটা, আগে বিয়ে না আগে খাবার? আগে বিয়ে। আগে বিয়ে। পরবর্তী কোনো কিছু উল্লেখ করতে ফলোড বাই ব্যবহার করতে হয়। বলতে পারি হ্যান্ডসাম ডিনার সরি দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ফলোড বাই আ হ্যান্ডসাম ডিনার। তার মানে কি? আগে কোনটা হয়েছে, ম্যারেজ সেরিমনি নাকি খাওয়া? The dinner was followed by a marriage ceremony. আগে স্যার খাওয়া ডিনারের হয়ে পর গেল। ম্যারেজ সেরেমনি হয়েছে। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। আমি যদি বলি স্যার যে ডিনারের আমি যদি পর বলি ম্যারেজ সেরেমনি। আমি যদি বলি রোমান্টিক পিরিয়ড ইজ ফলোড বাই ভিক্টোরিয়ান পিরিয়ড, মানে কি? ভিক্টোরিয়ান পিরিয়ড দ্বারা রোমান্টিক, মানে রোমান্টিক পিরিয়ড আগে আসছে পরে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভেরি গুড, বুঝতে পারছো ব্যাপারটা? রাজীব ইজ ফলোড বাই এহসান, তার মানে কি? আগে কে আসছে, আগে রাজীব না আগে এহসান? রাজীব স্যার। আমার কথাটা ক্লিয়ার কিনা তোমাদের? তাহলে আমরা বলছি ইংরেজি বাক্যে আগে আসে সাধারণত সাবজেক্ট, তারপর আসে ভার্ব, তাই তো? তারপর থাকে অবজেক্ট। এটাকে বলে এসভিও বলে। কি বলে? এসভিও। ইংরেজি বাক্যের গঠনটাকে সাধারণত বলা হয় এসভিও, মানে একটা ইংরেজি বাক্য সাধারণত গঠিত হয় এই স্ট্রাকচার দ্বারা, এসভিও দ্বারা, সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা, তাই না? তাহলে ইংরেজি বাক্য গঠনের সাধারণ স্ট্রাকচার হচ্ছে এসভিও। তাহলে এসভিও কে আমরা সিনট্যাক্স বলতে পারি, তাই না? সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য গঠনের যে প্রক্রিয়া। সিনট্যাক্স ইজ দ্য প্রসেস অফ বিল্ডিং আপ আ সেন্টেন্স। কি বলছি? সিনট্যাক্স ইজ দ্য প্রসেস অফ বিল্ডিং আপ আ সেন্টেন্স, যেটাকে বাংলাতে বলে বাক্যতত্ত্ব বা পদক্রম বলে, ঠিক আছে? তাহলে ইংরেজি বাক্যে সাধারণত প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, তাই তো? তাই তো নাকি? বুঝতে পারছিস তোরা? আচ্ছা, আর এটা যদি উল্টায় যায় সেটাকে বলে ইনভার্সন বলে। কি বলে? ইনভার্সন মানে কি? আগে ভার্ব চলে আসবে, পরে সাবজেক্ট চলে যাবে। এটাকে আমরা কি বলছি? ইনভার্সন বলছি। কি বলছি? ইনভার্স মানে উল্টায়া দেয়া। ইনভার্স মানে কি করা? উল্টায়া দেওয়া। মানে আগে ভার্ব দিবা, পরে সাবজেক্ট দিবা। ইংরেজি বাক্যের বেশ কিছু জায়গা আছে যেখানে ইনভার্স করতে হয়। তার একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে। এখনো বুঝোস নাই? তোরা কি, আমি কি বেশি পেঁচাই ফেললাম কিনা? ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন বাক্যে ব্যবহার করবা তখন আগে আসবে ভার্ব, পরে যাবে সাবজেক্ট। দেয়ার ইজ আ বয় না দেয়ার আর এ বয়, সেটা এ বয়ের উপর ডিপেন্ড করে। আ বয় যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাকে বলতে হবে দেয়ার ইজ আ বয়। আর যদি বলো দেয়ার ড্যাশ টু বয়েজ এর ক্ষেত্রে তোমাকে নিতে হবে আর। ইনভার্সন মানে হচ্ছে আগে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু উল্টায় দিতে হবে সেটাকে। যেমন ইনভার্সন করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে।
একটু চিন্তা করতে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস স্যার। ইনভার্সন করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইনভার্সন করতে হয় ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে, ইনভার্সন করতে হয় নেগেটিভ ওয়ার্ডস এর ক্ষেত্রে। নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, মনে আছে? ইয়েস স্যার। এখানেও কি ঘটেছে? এখানেও ইনভার্সন ঘটেছে, মনে থাকবে? আচ্ছা, এত কিছু দরকার নেই, এর উপর একটা ক্লাস নিয়ে নিব ইনভার্সনের উপর, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে কাজে লাগবে। আচ্ছা যাক, আমরা বলো। সেখানে তো সাবজেক্ট কি দূরে থাকবে স্যার, দেয়ার সাবজেক্ট না? না, দেয়ারটাকে তুমি সাবজেক্ট ধরতে পারবে না। এভাবে লিখে রাখো, সবাই লিখে রাখো, লেখো দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তার মানে কি, আগে ভার্ব পরে সাবজেক্ট, আর ভার্ব কি আসবে সেটা ডিপেন্ড করবে পরবর্তী সাবজেক্টের উপর। এই মো, ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. তাহলে একটা এক্সাম্পল বলি। Okay. লেখো দেয়ার, দেয়ার ব্র্যাকেটে লেখো স্ট্যান্ড, there stand a tall tree in front of our house. There stand a tall tree in front of our house. কি হবে উত্তর? Stands. হ্যাঁ হ্যাঁ, Stands. Stands. এই তোদেরকে আরো সহজ করে বলি, যাদের বুঝতে অসুবিধা হইতেছে, এদিকে তাকা। তোরা দেয়ার বলে দেয়ার ইজ আ বয় না দেয়ার আর এ বয়, কোনটা? দেয়ার ইজ এ বয়। দেয়ার ইজ এ বয় না দেয়ার আর এ বয়, এটা বোঝার জন্য এভাবে বলবি, আ বয় ইজ দেয়ার। বুঝছস নাই? ইয়েস স্যার। তুই নিজের মতো করে বানাই নে, আগে সাবজেক্টটাকে কান ধরে সামনে নিয়ে আয়, ভার্বটা নিয়ে আয়, বসাই দেখ মেলে কি না। এখনো বুঝছস নাই? অনেকের মাথার মধ্যে আসে দেয়ার থাকলে আর আসে, অনেকের মাথার মধ্যে আছে দেয়ার থাকলে ইজ আসে। এই বোকা, দেয়ার ইজ আর বসবে, অন্য কোনো ভার্ব বসতে পারে না। আরে বললাম দেয়ার কামস রাজীব না দেয়ার কাম রাজীব, কোনটা? Comes. কামস। আমার মনে হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার ক্লিয়ার নাকি? আর কি গরু Yes, খোঁজার sir. দরকার আছে? না স্যার। গরু খোঁজা বুঝো তুই জিনিসটা কি? আরে বোকা, গবেষণা গবেষণা। গো মানে গরু আর এসোনা মানে খোঁজা, গরু খোঁজা মানে গবেষণা করা। সন্ধি বিচ্ছেদ। না না, এটা কিন্তু ব্যাখ্যা আছে। এই মুখের থেকে হাত নামা সবগুলা। জি স্যার, ব্যাখ্যা আছে। এই লোপা, তুই ভিডিও অফ করে রাখছস কেন? বি বর্ন, এটাও কি শেখাইতে হবে তোমাদের? মানুষের জন্মগ্রহণ করার জন্য বি বর্ন ব্যবহার করতে হয়। হ্যাঁ, তবে এখানে আমার একটা কথা আছে, সবাই লিখে রাখবা। জন্মগ্রহণ করা কখনো অ্যাক্টিভ হয় না, আর মৃত্যুবরণ করা কখনো প্যাসিভ হয় না। কি বলছি বলো তো? জন্মগ্রহণ করা কখনো অ্যাক্টিভ হয় না, আর মৃত্যু বরণ করা কখনো প্যাসিভ হয় না। আবার বলো। জন্মগ্রহণ করা কখনো অ্যাক্টিভ হয় না এবং মৃত্যুবরণ করা কখনো প্যাসিভ হয় না। আমার এই কথা কি তোরা বুঝতে পারছিস কি বলছি আমি? ইয়েস স্যার। তুই কি বলবি আমি মাগুরাতে জন্মগ্রহণ করছিলাম, তুই বলবি নাকি আই বোর ইন মাগুরা, তাই বলতে পারবি? না স্যার। তুই কি নিজে নিজে জন্মগ্রহণ করছিস? আর কেউ কাউকে মারতে পারে না, মানুষ তার নিজের যোগ্যতাই মরে। আর কেউকে যদি কাউকে মেরে ফেলে দেওয়া হয় তাহলে সেখানে কিল ব্যবহার করা যায়, ডাই ব্যবহার করা যায় না। তুই কিন্তু বলতে পারবি না দ্য ম্যান ওয়াজ ডাইড, তোমাকে বলতে হবে দ্য ম্যান ডাইড। তাহলে জন্মগ্রহণ করার জন্য বি বর্ণ, আমার মনে হয় যে বি বর্ণ আর কিছু দরকার আছে বলে মনে হয় না। তারপরও কিছু কথাবার্তা লেখা হয়েছে দেখো। আচ্ছা, বি বর্ণে কোনো এক্সাম্পল দেয়া হয়নি। বি বর্ণের কোনো এক্সাম্পল দরকার আছে? যদি দরকার থাকে তাহলে লেখ রাজীব স্যার টিচেস আস ইংলিশ, হি ওয়াজ বর্ন ইন 1989, লিখে রাখ।
স্যার লাগবে না। আর নয় 2 লিখে রাখ। আচ্ছা থ্যাংক ইউ। আমরা আরেকটা শেখাবো আজকে তোমাদের। 11 নম্বরটা কি আছে বলতো লোপা? লোপা 11 নম্বর কি আছে? তোর কি ঘুম পাচ্ছে? 11 নম্বর হচ্ছে অ্যাজ ইফ প্লাস টু। অ্যাজ ইফ কে অ্যাপ করে দিলে কি পাওয়া যায়? আসিফ, তাই না? সবাইকে আচ্ছা সবাই একটু শুনো। তোমরা তো সারা জীবন অ্যাজ ইফ অ্যাজ দো পড়ে আসছো, তাই না? তোমাদের স্যাররা শেখাইছে অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডান পাশে পাস্ট ইনডেফিনিট হবে, তাই না? আর অ্যাজ ইফ এর বাম পাশে পাস্ট ইনডেফিনিট থাকলে ডান পাশে পাস্ট পারফেক্ট হবে, তাই তো? এই তো শেখাইছে। আর এক্সাম্পল শেখাইছে দা টিচার টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাই তো? সেই ঐতিহ্যবাহী এক্সাম্পল। যা কিছুই দি কি পোলাপান কি লেখে দা হি নিউ এভরিথিং, শেষ। তোমাদেরকে এই গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে। আমি 2টা মিনিট বোঝাবো। কথা স্যার, আমি একটু বলি, সবাই শোনো। অ্যাজ ইফ অ্যাজ দো বাক্যের মাঝে বসে এর বাম পাশে একটা ঘটনা থাকবে। আমি আবারও বলি, অ্যাজ ইফ অ্যাজ দো, এই লেখালেখি বন্ধ। অ্যাজ ইফ অ্যাজ দো বাক্যের মাঝে বসবে, এর বাম পাশে একটা ঘটনা থাকবে। সবাই খেয়াল করো, অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে যে ঘটনা থাকবে এই ঘটনার উপর ভিত্তি করে তোমাকে ডান পাশে কোনো কিছু কল্পনা বা তুলনা করতে হবে। আমি আবারও বলি, অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে যে ঘটনা থাকবে সেই ঘটনার উপর ভিত্তি করে ডান পাশে তোমাকে কোনো কিছু, অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে যে ঘটনা থাকবে এই ঘটনার উপর ভিত্তি করে তোমাকে ডান পাশে কোনো কিছু কল্পনা বা তুলনা করতে হবে। এখন যদি বলি দ্য ম্যান টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, বাক্য কিন্তু সঠিক। মানে মানুষটা এমন ভাবে, আরেকটা ব্যাপার, অ্যাজ ইফ অ্যাজ দো বসালে অর্থটা কেমন আসে? দ্য ম্যান টক্স মানে মানুষটি কথা বলে। অ্যাজ ইফ বসাইলে অর্থটা এমন আসবে, মানুষটি এমন ভাবে কথা বলে যেন, মানে কথা বলা দেখে তোমাকে কোনো কিছু কল্পনা বা তুলনা করতে। আমি বললাম মানুষটি এমন ভাবে কথা বলে যেন মনে হয় ইংলিশের উপর একটা স্পেশাল কোর্স করে আসছে। আমি কি বলছি নাকি সে সবকিছু যেন তাই কইছি? না। একটু এখন যদি বলি মানুষটি এমন ভাবে কথা বলে মনে হয় সে বাংলাদেশের প্রেসিডেন্ট। মানুষটি এমন ভাবে কথা বলে মনে হয় যে সে প্রধানমন্ত্রী পরিবারের অন্তর্গত। মানুষটি এমন ভাবে কথা বলে মনে হয় সে কি, মানে তোমাকে ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে কল্পনা করতে হবে। মানুষটি এমন ভাবে কথা বলে মনে হয় যে একটা স্কলার তাকে শেখাই দিছে। তোমাকে চিন্তা করতে হবে, ওই গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে ঘটনা, ডান পাশে তুলনা বা কল্পনা, মনে থাকবে? অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে ঘটনা, ডান পাশে তুলনা বা কল্পনা। বাম পাশে ঘটনার উপর ভিত্তি করে তোমাকে ডান পাশে কোনো কিছু কল্পনা বা তুলনা করতে হবে। কথা ক্লিয়ার? यस স্যার। বাম পাশের ঘটনা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, কল্পনা বা তুলনা হবে পাস্ট ইনডেফিনিট। ঘটনা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে তুলনা বা কল্পনা হবে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? यस স্যার। একটু চিন্তা করতে হবে বাবা, মুখস্থ করো না, বুঝছো? মুখস্থ করো না, কিছু লেখা দরকার। সব তো ঠিক, মানে ঠিক 1-2 ঘন্টা পর মনে হবে যে কি এই টাইপের কিছু বলছিল কিনা রারিফ স্যার। স্যার টেন্সটা আরেকবার বলেন। টেন্সটা বলবো না বললে হয় না? তোমাদের স্ক্রিনে কিছু আসছে? यस স্যার। কি আসছে? ক্লাস 9। यस স্যার। আমি আবারও বলি, এই নিয়মটা কমপ্লিটিং সেন্টেন্সও কাজে লাগবে। আমি কমপ্লিটিং সেন্টেন্সে নতুন করে কিন্তু শেখাবো না, একবারে ক্লিয়ার করে গেলাম। গ্যাপ ফিলিং উইথ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর জন্য ইম্পর্টেন্ট, আরো বেশি ইম্পর্টেন্ট কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। একবারে ক্লিয়ার করলাম, বারবার শেখাবো না কিন্তু, এখনই বুঝে নাও। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? यस স্যার। লিখতে থাকো, আমি একটু খেয়ে নি। হ্যাঁ, ওকে স্যার। পেঁপে ভর্তা খাইছো তোমরা কখনো? পেঁপে ভর্তা? জি স্যার। জি স্যার। আমি কোনো ভর্তাই খাই না স্যার।
আমার কাছে অনেকদিন মনে হচ্ছে পেঁপে ভর্তা খাই না, পেঁপে ভর্তা খাবো। স্যার পেঁপে ভর্তা অনেক মজা। স্যার ডাল ভর্তা স্যার বেশ মজার। লিখছো এতটুকু সবাই? জি স্যার। ইয়েস স্যার। এই দেখ এর মধ্যে কি কি আছে একটু বোঝার চেষ্টা করিস, হ্যাঁ? এই তামিম, তামিম, ইয়েস স্যার। লেখাপড়া বাদ দিয়ে ফাজলামি করতেছো কেন? হ্যাঁ, হাড্ডি গুড্ডি ভাঙা কিমা বানায় ফেলবো কিন্তু একবারে। স্যার চ্যাট বক্স ডিসেবল করে দেন। না না, কয়েকটার একদম কিক দিব এখান থেকে। লিখছো এতটুকু সবাই? ইয়েস স্যার। এখন আমি কয়েকটা এক্সাম্পল করতে দিব, তোমরা করবা। কোশ্চেন নাম্বার 3, গ্যাপ ফিলিং উইথ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এই স্টাইলে না, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স স্টাইলে। এখন তো তুমি মানে গ্যাপ দিলেই বলবা স্যার অ্যাজ ইফ অ্যাজ বসাই দিলাম, এই জন্য তো এটা দিব না। Can you see the examples? এক্সাম্পল গুলো দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এক্ষুনি করে ফেলো উত্তরগুলা।
মাছ তোমরা খাওয়ানি তখন দেখতেছি ডাল আর মাছ দিয়ে খাওয়া দিচ্ছে ডাল আর মাছ দিয়ে খাওয়া দিচ্ছে আরো পড়ানো আছে না শেষ হয়েছে তোমাদের লেখা এই তাওহীদ শেষ হয়েছে জি স্যার লিখছি উত্তরগুলো বলতো কি লিখছিস Robert talks as if he was a scholar. No. শোনো as if এর পরে কোন তুলনা বা কল্পনা করতে যদি মেইন ভার্ব হিসেবে বি ভার্ব নাও সাবজেক্ট যাই থাক না কেন ওয়্যার করতে হবে ওয়াজ ব্যবহার করা যাবে না জি স্যার তারপর Latham played as though they had already won. I slept as if I had never slept. বাবা কি সুন্দর He behaves as if he were a millionaire. আর কেউ The teacher talks as though he were the smartest. আরো কিছু সুন্দর एग्जांपल আসা উচিত ছিল Sorry sir. না সরি এর সমস্যা নেই আর কেউ কিছু বলবা কিরে কিছু বলবি না উচ্চল জি স্যার স্যার আমি কিছু বলবো কোনটা বলবো স্যার বলেন সবগুলো বল সবগুলা Sir, Robert talks as if he owned the game. Latham played as though he had taught from Messi. I slept as if I. এটা কি লিখলাম স্যার এটা লিখি নাই স্যার he behaves as if he committed a crime. The teacher talks as though he awarded a Nobel Prize. ঠিক আছে থ্যাংক ইউ স্যার হ্যাঁ মোমো শোনো বল স্যার আমার 2 নাম্বারটা নিয়ে স্যার ঝামেলা বসতেছে স্যার বুঝতেছি না কেন স্যার আমি যেটা লিখলাম হলো নাকি কি বুঝলাম না কি লিখছো বলো স্যার লাথাম played as though he had been a professional cricketer ভালো হয়েছে সমস্যা কি কিছু উত্তর দিয়ে আছে দেখো তো কিছু বোঝা যায় কিনা স্যার 3 নাম্বারটা আমি যেটা লিখছি এভাবে লিখলে কি হবে বলো I slept as if nothing wrong happened. nothing
wrong happened. পাস্ট পারফেক্ট করো, পাস্ট ইনডে ফিট হয়ে গেছে। স্যার বলো স্যার আমার 3 নাম্বারটা একটু হয়েছে কিনা দেখবেন। বলো I slept as if I had been the rabbit of the story of the hare and tortoise. আবার বলো I slept as if I had been the rabbit of the story of the hare and the tortoise. ঠিক আছে চলবে। হ্যাঁ স্যার বলো 3 নাম্বারটা সেটা দেওয়া যায় না। I slept as if I had dead. I have been Sir, I slept as if I had dead. I have been dead বোকা। তোমরা কিছু বুঝতে পারছো কিনা নিয়মটা? Yes, sir. স্যার বলো স্যার 5 নাম্বারটাতে আমি যদি সাবজেক্ট চেঞ্জ করে দিই মানে as if এর পরে তাহলে কি হবে? কোনো সমস্যা না, একই সাবজেক্ট থাকতে হবে এমন কোনো কথা নাই। তুমি তোমার মতো করে एग्जांपल ক্রিয়েট করতে পারলে হলো। আচ্ছা যাক, আমরা অনেক কিছু করে ফেলছি, মোট 11টা হইছে তাই না? Yes, sir. এইচডব্লিউ গুলো আমি একটু পরে গ্রুপে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে রাত 9টায় এবং রাত কয়টায়? 10:30টায়, তাই তো? কেন স্যার শুক্রবার না? শুক্রবার তো রেগুলার ক্লাস, তোমাদের 4টা ক্লাস মিস করছি, তার 2টাই সপ্তাহে মেকআপ করব, ঠিক আছে? কালকে কয়টায় আবার একটু বলবেন? কালকে একটা বাস 9টায়, একটা বাস 10:30টায়। ওকে, রাত নাকি সকাল? রাতে 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 রাতে। কালকে না শুক্রবারে? ওরে বোকা, শুক্রবার তো রেগুলার ক্লাস, এক্সট্রা ক্লাস নেবেন? আমি কালকে আর শনিবারে ক্লাসে হুমায়রা তাসনিমকে ক্লাসে ঢোকাবো না। দেখ তো ক্লাস করা লাগবে না তো ছুটি। হ্যাঁ হুমায়রা কি বলছি? ওই কথা শুনোস না কেন? তুই কি বয়রা হয়ে গেলি? বয়রা শুনছি। তোর 4টা ক্লাস তোরে ছুটি দিয়ে দিলাম, যা। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে 9টা বা 10:30টায়। অবশ্যই অবশ্যই এইচডব্লিউ করো, ঠিক আছে? Yes, sir. আজকে মতো গুড নাইট। গুড নাইট। Assalamualaikum, sir.